চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের বাংলা পাতাবাহার বইয়ের আমি শেষ পড়াচ্ছিলাম, যেটা বনের খবর, প্রমোদরঞ্জন রায়। এই লেখকের এই লেখাটি ওই 43 পৃষ্ঠা আমরা শেষ করেছিলাম। লুসাই ওপারে চলে গেল, শ্যামলাল বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হু করে পেছনের লোকেদের ডাকতে লাগলাম, খাবারওয়ালা খালাসি, তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে। এতদূর মধ্যে আমাদের পড়া হয়েছিল। আর 1 পৃষ্ঠা আছে, খুব সুন্দর বর্ণনামূলক অভিযানমূলক বিবরণ। বারদুই হু করে চেঁচিয়েছি, অমনি আমার ওপরের একটা পাহাড় থেকে একটা হাতি হু করে ডেকে উঠল। আর আমার ওখান থেকে 50-60 হাত দূরে আরো অনেক হাতি গুড়গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। মানে প্রকৃতপক্ষে লেখক একটা জায়গায় বলেছিলেন না যে বনের মধ্যে এত জীবজন্তু যে মনে হয় যেন পা দিলেই, পা মারালে, মানে পা বাড়ালেই বোধহয় কোনো একটা জীবজন্তুকে পা মারানো হবে আর কি। তার মানে উনি তার খালাসি যে দল ছিল সেই দলের কাছে খাবার ছিল বলে তাদের দিকে ইশারা করে হু করে ডাকছিলেন। আর ওনার ওই ডাকের আওয়াজ শুনে হাতি যারা কাছাকাছি ছিল তারাও ভাবলো কি যে তাকেই বোধহয় ডাকা হচ্ছে। আমি আবার চেঁচালাম, হাতিগুলো আবার ঠিক তেমনি করলো। আবার চেঁচালাম, আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের উপর হু করে, আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড়গুড় শব্দ করে আর নাকে ফোঁস আওয়াজ করে। এমন সময় আমার মাথার উপর থেকে মরমর করে বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো। আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো, চলে এসো। 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে এসেছে। এ কিরকম জানোয়ারের ডাক! আমার মাথা থেকে বোধহয় 100 থেকে 125 গজ উঁচু পর্যন্ত নেমে এসছে। 125 গজ মানে 3 ফিটে 1 গজ, তার মানে ধরো 300, 350 বা 400 মিটার। হাতির কাছে এই দূরত্বটা কিছু নয়। হুসফুস করে যখন এগিয়ে চলে আসবে তখন ওই 300 মিটারটা গায়ের কাছে আসতে, সুর দিয়ে পেঁচিয়ে আছড়ে মারার মতন জায়গায় আসতে 1 মিনিট টাইম লাগবে না। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, দূরত্ব সহজেই কমে যায়। এবার এই ঘটনাটা কিন্তু শ্যামলাল আর বুড়ো লুসাই ওই নদীর ওপর থেকে দেখতে পাচ্ছিল বলেই লেখককে তারা ডাকছিল। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল। তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপরে উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম। হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল। 4টে 4:30টার সময় অন্য লোকজন এসে পৌঁছালো। খাবারের কি ব্যবস্থা হলো তা কিন্তু জানা গেল না। নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো। খুব বড় বড় ধুনি আর পাহারার ব্যবস্থা করা হলো। ধুনি মানে হচ্ছে রাত আমরা ধূপ ধুনো দিই কিনা সেরকম আর কি। ধুনি মানে হচ্ছে রাত্রিতে তাঁবু খাটানোর পর বেশ কিছু কাঠ, মানে এরকম করে চারিদিক থেকে কাঠগুলোকে এরকম করে রাখা হয়, কিসের মতন বলবো, ত্রিভুজের মতন, বা তোমার ওই তাঁবু খাটালে যেমন হয় সেরকম নিয়ে তাতে আগুন দিয়ে দেওয়া হয়। ওই আগুনের আলোতেই অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। খুব বড় বড় ধুনি আর পাহারার ব্যবস্থা করা হলো। কিসের পাহারা? সব থেকে বেশি ভয় হচ্ছে বন্য জীবজন্তু, চিতা, ভাল্লুক, হাতি, গন্ডার, এই সমস্ত প্রাণী তো আছে। বিশেষ করে রাত্রিতে বাঘ আর চিতার ভয় ছিল সাংঘাতিক, আর অজগরেরও ভয়ও ছিল। আর একটা হচ্ছে যে কখনো কখনো অন্য দল বা অন্য কোনো আদিবাসী দল, সে আদিবাসী দল বা ওখানকার যে অন্য কোনো ডাকাত দল, এই কোনো ডাকাত দলের ভয়ও এখানে কিন্তু ছিল। তোমাদের এইটুকুর মধ্যে ওই ডাকাত দলের ভয় দেওয়া নেই, কিন্তু আফগান দস্যু বা আফগানদের সঙ্গে যে ঝামেলা, সেই ঝামেলার বিবরণ কিন্তু এই বইটার মধ্যে পুরোটা, মানে যে মূল যে বইটি নেওয়া আছে সেই বইটির থেকে আছে, বিবরণ ওখানে আছে। আগেই বলেছি আমাদের সঙ্গে 2টো হাতি ছিল। মাহুতরা রোজ তাদের চড়ে খাওয়ার জন্য বনে ছেড়ে দেয়। এখানে চড়ে বানানটা রবীন্দ্র রায়কার হতো। তাহলে আগেই বলেছি আমাদের সঙ্গে 2টো হাতি রাখা ছিল, তাহলে লেখকদের সঙ্গে বা যিনি এই বিবরণ লিখেছেন এই লেখকের সঙ্গে 2টো হাতি ছিল। এবার তাদের দিকে খাবার খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হতো। সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো। কেন কি যারা ওখানে ছিল তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, তারা জানছে যে বাইরে অনেক যেহেতু হাতি আছে, 2টো কাজ হতে পারে।
ছেড়ে দিলে বুনো হাতিকে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে। বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে মানে কি, যদি ধরো নাও এই হাতিগুলো যদি ছেলে হাতি হয়, তাহলে বুনো হাতি যেগুলো মেয়ে হাতি আছে তারা দল পাকানোর জন্য এই হাতিগুলোকে ডেকে নিয়ে চলে যাবে। হাতি তো হাতির ভাষা বোঝে। আবার এরা যদি মেয়ে হাতি হয়, তাহলে পুরুষ দাঁতাল হাতি যেগুলো আছে সেই দাঁতাল হাতি এদের এদের দিকে দল ভুলিয়ে নিয়ে যাবে, অথবা মেরেও দিতে পারে, নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। তাহলে মশাল তৈরি করে লম্বা লম্বা বাঁশের আগায় বেঁধে রাখলো। যত উঁচুতে মশাল হবে, যত উঁচু মশাল হবে, তত দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়, তার জন্য এই ব্যবস্থা। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে। এমনি করে লুসাইরা ক্ষেত থেকে হাতি তাড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অন্ধকার হতে এই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধহয় ধুনির আলোতে আমাদের দুটো হাতিকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো, ও দুটো আবার এখানে কি করছে। 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে। তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটপট করে আর চিৎকার করতে আরম্ভ করে। অমনি আমাদের লোকরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। সারাটা রাত এইভাবেই কাটলো। ভোরবেলা কতকগুলো হাতি পূবের পাহাড়ে আর কতকগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। তাহলে এই হলো গোটা গল্পটার বিবরণ, খুবই সুন্দর। এর পরে তোমাদের প্রশ্নোত্তর আছে, সেই প্রশ্নোত্তর আমি পরে করাবো। তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে এই গল্পটা পড়লে তো একবার পড়ার পর দেখবে কদিন পরে মনে হবে না যে এই গল্পটা পড়েছো। নতুন করে যদি পড়তে যাও তাহলে দেখবে মনে হবে আবার নতুন কোনো একটা গল্প পড়ছি, মানে খুব একটা মনে থাকে না কি ঘটনা। আর তোমাদের চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইয়ের মধ্যে এরকম অভিযানমূলক অনেকগুলো বর্ণনা দেওয়া আছে, এবং সব থেকে তোমাদের কষ্টকর যেটা, সেটা হচ্ছে দক্ষিণ মেরু অভিযান। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এখানে যে কি কঠিন বিবরণ দেওয়া আছে, এবং মানুষ যে অভিযান করতে গিয়ে কি নিদারুণ পরিমাণ কষ্ট পায়, এবং সে কষ্ট শুধুমাত্র শারীরিক কষ্ট নয়, বিভিন্ন রকম মানসিক কষ্টও আছে। মানে এখানে কুকুরদের মারা যাওয়ার ঘটনা, বা কিভাবে কুকুরগুলো মারা গেল তাদের অভিযানের, এই সব বিষয়গুলো এত হৃদয় বিদারক যে বুক টনটন করতে লাগে। ছোট ছোট ছেলেমেয়েদের দিকে পড়ানোর সময় যখন খুব গভীরভাবে ভালোভাবে পড়ানো হয়, বোঝানো হয়, তখন আমি দেখেছি যে ওরাও মানে একদম বিহল হয়ে যায়, খুব মন খারাপ হয়ে যায় যে স্যার এত কষ্ট। তা এখানেও খুব সুন্দর বর্ণনা দেওয়া আছে। তার আগে আর একটা বিবরণমূলক আছে, ছেলেবেলার দিনগুলি, পুণ্যলতা চক্রবর্তীর। এই বইটা আমার সেই জন্য পড়াতে খুবই ভালো লাগে, আমি ধীরে ধীরে পড়াবো। আবারও বারবার বলছি, তোমাদের প্রশ্নোত্তর এই ধরনের বিষয়গুলো আমি যতদিন না আমার টেক্সট পড়ানো ঠিকঠাক শেষ হবে ততদিন পর্যন্ত আমি করাবো না। এখন আমার মূল বিষয় হচ্ছে, মানে আমার দিক থেকে তোমাদের দিকে বলবার বিষয় হচ্ছে, তোমাদের দিকে পড়াটা বোঝাবো, তোমরা পড়াটা বোঝো, বাড়িতে বইটা ভালো করে পড়ো, বইটা পড়ার পর তারপরে নিজেরা প্রশ্নোত্তর করতে যাও, খুঁজে না পেলে সেখান থেকে করে নেবে, বই দেখে দেখে করে নেবে। আর এতে কি হবে, আগ্রহ তৈরি হবে, তারপরে প্রশ্ন তুমি পারবে, প্রশ্নোত্তর করা বা প্রশ্নবিচিত্রার থেকে উত্তর করা, এগুলো পারা যাবে। আমার পড়ানোটা কাজ। এবার অনেকে হয়তো এরকম ভাববে উত্তরই বলে দিচ্ছেন না, তো আপনারা পড়ানোর শুনে কি করবো। উত্তরটা বড় কথা নয়, তাহলে তো বাজার থেকে ছাত্রবন্ধু কিনে নিয়ে আসলেই হয়ে যায়, বা বিভিন্ন কোম্পানির প্রশ্নবিচিত্রা আছে, প্রশ্নোত্তর আছে, সহায়িকা আছে, সেই সহায়িকা পড়লেই হয়ে যেত। তাহলে এত এত স্কুলও থাকতো না, মাস্টারসাহেবরা থাকতেন না, আর বিভিন্ন যে সমস্ত মাস্টারমশাই হোক বা যারাই টিউশন পড়ান বা বাড়িতে পড়ান বা কোচিং সেন্টারে পড়ান, তাদের কাছ থেকে শুনবার দরকার পড়তো না। শিক্ষা সবসময় গুরুমুখী, মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনবে, তিনি যা পড়াচ্ছেন সেগুলোকে ভালো করে হৃদয়ঙ্গম করবে, বুঝবার চেষ্টা করবে। তারপরে বিশেষ বিশেষ কিছু বিষয় আছে যেগুলো প্রশ্নোত্তর না করিয়ে দিলেই হয় না। আর একটা তোমাদের বলি যে আমি বিভিন্ন শর্টস তৈরি করছি, এই শর্টস যেগুলো 1 মিনিটের, কিন্তু ওগুলো দেখে মুখস্থ করতে যাবে না, ওগুলোকে থামাবে। দেখবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের যেটা যে ক্লাসের জন্য সেই ক্লাসের জন্য উপযোগী শর্টসগুলো দিই, ওটাকে থামাবে, থামিয়ে তারপর লিখে নেবে। দেখবে যে সিধু কানু নিয়ে লেখা আছে, বা সাঁওতাল বিদ্রোহ নিয়ে লেখা আছে, উলুগুলান নিয়ে লেখা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে লেখা আছে, এরকম করে অসংখ্য শর্টস দেওয়া হয়েছে, অরণ্য সপ্তাহ নিয়ে দেওয়া আছে।
সেই শর্টসগুলোকে থামাবে। তুমি যদি ক্লাস 4-এ পড়ো তাহলে 4-এর যে শর্টসগুলো আছে সেগুলোকে থামাবে, থামানোর পর তার থেকে যা বক্তব্য আছে সেই বক্তব্যটা নিজে খাতায় লিখে নেবে। তাহলে দেখবে 10 দিন 20 দিন পর তোমার নিজের একটা এরকম একটা তথ্য ভাণ্ডার তৈরি হবে, যে তথ্য ভাণ্ডার থেকে তুমি বিভিন্ন রকম উত্তর করতে পারবে। বিজ্ঞানের প্রচুর জিনিস আছে যেগুলো আমি শর্টসের মতন করে দেব। সুতরাং তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো, শর্টসগুলো দেখো, লেখো, পড়ো, পড়ার মধ্যে থাকো, দেখো রেজাল্ট আপনি ভালো হবে। আজকে পর্যন্তই।